কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে যে পার্টির বয়স আজকে 5 বছরও হয়নি সেই পার্টি থেকে উনি 42 জন প্রার্থী দিয়েছেন। 42 জন বিধানসভার প্রার্থী দেওয়া কয়েকশো কোটি টাকা খরচ হয়, সেই টাকা নিজের পকেট থেকে খরচ করে বিজেপির মতো কংগ্রেসের মতো দালালির টাকা নিয়ে উনি রাজনীতি করছেন না। উনি নিজের সম্পত্তি বিক্রি করে সবাইকে সমান মর্যাদা দিয়েছেন, যেটা অন্য কোন ত্রিপুরা রাজ্যের বা ভারতবর্ষের কোন রাজনৈতিক দল যে মর্যাদা দেয়নি। তারা বড় বড় লিফলেট হাতে নিয়ে ঘরে ঘরে সুশাসন বলে ঘুরছে। সেই লিফলেটটা আপনারা পরে দেখবেন, সেই লিফলেটে কি লেখা আছে, ভারত সরকার কি কাজ করেছে সেই কাজগুলো লেখা আছে, কিন্তু আমার এই ত্রিপুরার সরকার কি করেছে তার কোনো উল্লেখ নেই। এই যে বড় বড় হাইওয়ে গুলা হচ্ছে, ঘর দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, কারেন্ট দেওয়া হচ্ছে, গ্যাস দেওয়া হচ্ছে, সব কিছু কেন্দ্র সরকারের কাজ, কিন্তু তারা সেই কাজটাকে বিক্রি করে ত্রিপুরার মানুষকে বোকা বানিয়ে ত্রিপুরা রাজ্যে একটা সরকার প্রতিষ্ঠা করে রেখেছে, যে সরকার দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করছে সেই সরকার। আপনারা জানেন, যিনি আপনাদের এই অঞ্চলে যাকে প্রার্থী করা হয়েছে চণ্ডীপুরে এতজন নেতৃত্ব থাকা সত্ত্বেও এই ভ্রষ্ট নেতারা চণ্ডীপুরে একজন ভালো মানুষ খুঁজে পায়নি। এক ভ্রষ্ট নেতা, এক দুর্নীতিবাজ ব্যক্তিকে এনে আমাদের এখানে প্রার্থী করে দিয়েছেন, যেটা আমরা কোনো মতেই মানতে পারি নাই। আমরা বারবার বলেছি, আপনারা যাকেই দেন, যাকেই প্রার্থী করুন, আমাদের চণ্ডীপুরের লোক হতে হবে, কিন্তু তারা আমাদের সেই কথা তারা রাখেননি। না রেখে একটা ভালো মানুষ দিলেও আমরা মানতাম। যে ব্যক্তি দুর্নীতিতে যুক্ত, আপনারা শুনেছেন টিআইডিসি চেয়ারম্যানের পদে ছিলেন উনি, সেই টিআইডিসি অফিসে আজকে 8 মাস ধরে তালা লাগানো আছে। টিআইডিসি চেয়ারম্যানের অফিসে তালা, টিআইডিসি ডিরেক্টরের অফিসে তালা আমাদের আদালত লাগিয়ে দিয়েছে। কেন লাগিয়ে দিয়েছে? দুর্নীতি করার অপরাধে। যে পার্টির সরকার চলছে ত্রিপুরা রাজ্যে, সেই পার্টির সরকারের একটা অফিস আদালত তারা লাগিয়ে দিয়েছে। আজকে পর্যন্ত তারা সেই তালা খুলতে পারেনি। তারা হাইকোর্টে যেতে পারত, তারা সুপ্রিম কোর্টে যেতে পারত, কিন্তু যেতে পারছে না, কারণ তারা অন্যায় করেছে, অপরাধ করেছে। তারা কিভাবে তারা সুপ্রিম কোর্টে যাবে বা হাইকোর্টে যাবে? তার প্রমাণ আজকে 8 মাস হয়ে গেল তাদের অফিসে তালা লাগানো, সেই অফিসটা আজকে পর্যন্ত তালা বন্ধ হয়ে আছে। এই হচ্ছে আমাদের সরকার। গতকালকে না গত পরশুদিন চালাচ্ছে, রাজ্য সরকার চালাচ্ছে, একটা ম্যানিফেস্টো তৈরি করেছে, নির্বাচনী ইস্তাহার যাকে বলি। আমরা সরকারে এলে আমরা কি কি কাজ করব, এত জঘন্য, এত নিচু মানের একটা ম্যানিফেস্টো তৈরি করেছে তারা, যেটা দেখলে যে ভারতীয় জনতা পার্টি একটা জাতীয় দল না একটি আঞ্চলিক দল। রাজনীতি করার জন্য, মানুষকে মিথ্যা প্রলোভন দেওয়ার জন্য এমন একটা ম্যানিফেস্টো তৈরি করেছে। তারা মনে করেছে ত্রিপুরার মানুষ বোকা। কি লেখা আছে সেখানে, সেই ম্যানিফেস্টোতে, তারা সরকারে এলে আয়ুষ্মান ভারত পরিকল্পনা যে কর্মসূচি, সেটা সর্বভারতীয় কর্মসূচি। সেখানে তারা কি বলেছেন, আয়ুষ্মান ভারত কর্মসূচিতে কি লেখা আছে, বছরে বা 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, স্বাস্থ্যের আপনার চিকিৎসার সুবিধা দেওয়া হবে। সেটা কেন্দ্র সরকারের প্রকল্প। আমার ত্রিপুরা রাজ্যের সরকার তার ইলেকশন ম্যানিফেস্টোতে লিখেছে তারা সরকার এলে নাকি সেটাকে 10 লক্ষ টাকা করবে। কিষাণ সম্মান নিধি সর্বভারতীয় একটি প্রকল্প, সর্বভারতীয় কর্মসূচি। আমার এই ভারতীয় জনতা পার্টি তাদের ম্যানিফেস্টোতে লিখেছে তারা যদি সরকারে আসে এই কিষাণ সম্মান নিধি নাকি তারা 6,000 থেকে 8,000 করবেন। এইভাবে যতগুলি এখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে
সবগুলো মিথ্যা, মানুষকে বোকা বানানোর জন্য সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেদিন আমাদের ম্যানিফেস্টো, আমাদের ত্রিপুরা পার্টির ম্যানিফেস্টোকে নিয়ে টিটকারি মেরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উনি নিজেই জানেন না ম্যানিফেস্টো কাকে বলে, ম্যানিফেস্টো বানান করতে পারবেন না, টিটকারি মারছেন আমাদের ম্যানিফেস্টোকে নিয়ে। আমরা তাদের মতো মিথ্যা নির্বাচনী ইস্তাহার তৈরি করি নাই। আমরা যা বলেছি সেই কাজগুলো আমরা 150 দিনের মধ্যে করব বলে আমাদের মহারাজ কথা দিয়েছেন। আর ওনারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলোকে ওনা বানিয়ে দেবেন, যেটা ওনার ক্ষমতার বাইরেও কোনোদিনও করতে পারবে না। এইভাবে ত্রিপুরা রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে এই সরকার। 5 বছর শাসন করেছে। আপনারাই বলুন এই সরকার কি কাজ করেছে, আমাকে একটা কাজ দেখান। ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার, যে পার্টিতে আমিও ছিলাম, সেই পার্টির সরকার আমার ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়নের জন্য কোন কাজটি করেছে আপনারা নিজেরা বলতে পারবেন না। তারা শুধু কেন্দ্রের কাজকে বিক্রি করে করে রাজনীতি করে যাচ্ছে। অযোগ্য অপদার্থ কিছু মন্ত্রী নেতা তৈরি করে রাখা হয়েছে, যেখানে আগরতলাতে বসিয়ে দেওয়া হয়েছে, যারা কিছুই জানে না, সরকার কিভাবে চালাতে হয় সেটাও জানে না, দল কিভাবে চালাতে হয় সেটাও জানে না। যার কারণে ভারতীয় জনতা পার্টির 30 বছরের কার্যকর্তা, 40 বছরের কার্যকর্তা, যারা 30-40 বছর ধরে এই পার্টিতে কাজ করে আসছেন, সবাই এই পার্টি ছেড়ে দিয়েছেন। যেখানে ভালো মানুষের কোনো স্থান নাই, সেই পার্টির সরকার কোনোদিনও দীর্ঘস্থায়ী হবে না। বন্ধুগণ, আপনারা সবাই জানেন এইবারের নির্বাচনে, 2023 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার আর আসছে না। কারণ এই সরকার এই দলের, এই ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কোনো কিছুই করেনি। যার কারণে এই 5 বছর পরে এই সরকারের পতন অনিবার্য হয়ে গেছে। বন্ধুগণ, আমরা ত্রিপুরা পার্টি, আপনারা শুনেছেন, কিছুক্ষণ আগে শুনেছেন, আমাদের মহারাজ পদ্মত কিশোর মানিক্য বাহাদুর, ত্রিপুরা রাজ্যের রাজবংশের লোক, সেই ব্যক্তি একটা পার্টি তৈরি করেছেন এবং অল্প দিনের মধ্যে ত্রিপুরা রাজ্যের এডিসি দখল করেছেন। আজকে এই অল্প সময়ের মধ্যে উনি ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও অংশগ্রহণ করেছেন। সেটা সাধারণ ব্যাপার নয়, সাধারণ কথা নয়। আমরা ভারতীয় জনতা পার্টিতে ছিলাম 2003 সালে, 2008 সালে আমরা 30-40 জন প্রার্থী দিতে পারি না একটা জাতীয় দলে থাকা সত্ত্বেও, কিন্তু মহারাজ পদ্মত কিশোর প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে, যে পার্টির বয়স আজকে 5 বছরও হয়নি, সেই পার্টি থেকে উনি 42 জন প্রার্থী দিয়েছেন। এটা সাধারণ কথা নয়। 42 জন বিধানসভার প্রার্থী দেওয়া কয়েকশো কোটি টাকা খরচ হয়। সেই টাকা নিজের পকেট থেকে খরচ করে, বিজেপির মতো, কংগ্রেসের মতো দালালির টাকা নিয়ে উনি রাজনীতি করছেন না। উনি নিজের সম্পত্তি বিক্রি করে ত্রিপুরা রাজ্যের মানুষকে সুশাসন দেওয়ার জন্য উনি রাজনীতি করছেন। ওনার কোনো দরকার ছিল না রাজনীতিতে আসা, শুধু ত্রিপুরার মানুষের এই দুঃখ দুর্দশাকে দেখে, এই মানুষের দুঃখ দুর্দশাকে দূর করার জন্য উনি রাজনীতিতে এসেছেন। অনেকে বলেন উনি নাকি বাঙালি বিরোধী। আজকে ত্রিপুরা পার্টি 42 জন প্রার্থী দিয়েছেন, 20টা আসন এসটি রিজার্ভ, 22টা আসনের হিসাব করুন, 22টা আসনে 13টি আসনে বাঙালি প্রার্থী করেছেন, 2টি আসনে মুসলমান প্রার্থী করেছেন, 2টি আসনে মণিপুরি প্রার্থী করেছেন এবং এই 22টা আসনের মধ্যে 5টি আসনে জনজাতি প্রার্থী করেছেন। সবাইকে সমান মর্যাদা দিয়েছেন, যেটা অন্য কোন ত্রিপুরা রাজ্যের বা ভারতবর্ষের কোন রাজনৈতিক দল যে মর্যাদা দেয়নি। পদ্মত কিশোর মানিক্য বাহাদুর প্রত্যেকটা ভারতবর্ষের, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জাতি গোষ্ঠীকে সম্মান জানিয়ে তাদেরকে উপযুক্ত স্থান দিয়েছেন। তার জন্য আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওনার উদ্দেশ্য এই রাজ্যে যারা অবহেলিত, নিপীড়িত, তাদের উন্নয়ন। এসসি যাদেরকে শিডিউল কাস্ট বলা হয়, তপশিলি জাতি, সেই তপশিলি জাতি কারা? মালাকার, শুক্লবৈদ্য,
নমশূদ্র, শব্দকর, নম, বাদ্যকর, বাষ্পার, এই যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, এরা শিডিউল কাস্ট সম্প্রদায়ের তপশিলি জাতি, এই সম্প্রদায়গুলোর নাম শুনেন আপনারা? এই সম্প্রদায়গুলোকে দাবিয়ে রাখা হয়েছে, এদের উপরে উঠতে দেওয়া হচ্ছে না। বাকি জাতিগোষ্ঠীরা তাদেরকে দাবিয়ে রেখেছেন, তাদের উন্নয়নের কথা উনি চিন্তা করছেন। কেননা এই যে জাতিগোষ্ঠীগুলা ত্রিপুরা মহারাজ বাইরে থেকে এনে বসতি স্থাপন করিয়েছিলেন, যার কারণে ওনার দুঃখ, যাদেরকে আমার বাপ দাদারা